রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী। তিনি জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে। এই বছরকে আমুল ফিল বলা হয়, অর্থাৎ হাতির বছর, কারণ এই বছরই ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ধ্বংস করতে হাতি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। তিনি জন্মের আগেই পিতা মারা যান আর মাত্র ৬ বছর বয়সে মাকেও হারান। তিনি বনি হাশেম গোত্রে জন্মগ্রহণ করেন, যা কুরাইশ বংশের একটি সম্মানিত শাখা। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ এবং চিন্তাশীল। পরবর্তীতে তার এই গুণাবলীর কারণে তিনি আল আমিন বা বিশ্বাসযোগ্য নামে পরিচিত হন। এর পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। তিনি জন্মের আগেই পিতা হারান আর মাত্র ৬ বছর বয়সে মাকেও হারান। আজকের প্রশ্ন: হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? অপশন এ ৫৭০ খ্রিস্টাব্দ মদিনা, অপশন বি ৫৭০ খ্রিস্টাব্দ মক্কা, অপশন সি ৬১০ খ্রিস্টাব্দ মক্কা, অপশন ডি ৫৭০ খ্রিস্টাব্দ তায়েফ। তার জন্মই ছিল দুনিয়ার জন্য রহমত। অন্ধকার যুগের মানুষের জন্য তিনি নিয়ে আসেন সত্য, শান্তি ও মানবতা। আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমরা আরও ইসলামিক কুইজ ও শিক্ষামূলক ভিডিও নিয়ে ফিরে আসব।